হাসরের ময়দানে আল্লাহ শহীদ ব্যক্তিকে ডাকবে। হাসরের ময়দানে আল্লাহ আলেম সাহকে ডাকবে। হাসরের ময়দানে আল্লাহ দানবীর ব্যক্তিকে ডাকবে। শহীদ ব্যক্তিকে আল্লাহ ডাইকে বলবেন, হে শহীদ ব্যক্তি, তুমি জাহান্নামে চলে। হাসরের ময়দানে আবার আল্লাহ জাল্লা শাআনুহু আলেম সাহকে বল, হে আলেম সম্প্রদায়, তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ জাল্লা শাআনুহু একদল দানবীর ব্যক্তিদেরকে বলবে, হে দানবীরের দল, তোমরা জাহান্নামে চলে যাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, শহীদ ব্যক্তি, ওই শহীদ ব্যক্তি পায়ের মধ্যে শিকল লাগাও, হাতে হাত করা লাগাও, ডান্ডা বেরি লাগাইয়া তাকে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? আরেক দল হইল আলেম ব্যক্তি। একদল আলেমকে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোমরা আগুনের শিকল নিয়া ওই আলেম সম্প্রদায়কে পায়ের মধ্যে বেঁধে হাতের মধ্যে হাত করা লেগে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আরেক দল হইল দানবীর ব্যক্তি, যে ব্যক্তি বিভিন্ন ডুপ্লেক্স মসজিদ বানাইল, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করল। হ্যাঁ, ওই দানবীর ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই দানবীর ব্যক্তি পায়ের মধ্যে শিকল লাগাও, হাতের মধ্যে হাত করা লাগাইয়া ওই দানবীর ব্যক্তিকেও টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? তা আমরা বুঝতে পারলাম ভাই, এই তিন কোয়ালিটির ব্যক্তি শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, ওই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? এত কষ্ট করে আলেম হয়েছে, ওই আলেমও কেন জাহান্নামে? এত কষ্ট করে নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করছে, ওই দানবীর ব্যক্তিও কেন জাহান্নামে যাইবে? জানার দরকার আছে না নাই ভাই? এই হইল 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা থাকবে আজকে ভাই, আপনারা অবশ্যই একজন বুজুর্গ যিনি আমাদের দেশে শুয়ে আছে, ওনার নাম হইল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন না ভাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যখন প্রাথমিক মক্তবের পড়ালেখা যখন শেষ করে ফেললেন, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইর মা তাকে আর একটু ভালো মানের লেখাপড়া করানোর জন্য ইরাকের রাজধানী বাগদাদ শহরে পাঠাবে। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইর মা যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ইরাকের রাজধানী বাগদাদ শহরে পাঠাবেন এলেম অর্জন করার জন্য, বিদ্যা শিকার জন্য, ইসলাম সংক্রান্ত জানার জন্য, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তার সন্তান আব্দুল কাদিরকে বলতেছেন, হে আমার বাবা আব্দুল কাদির, তুমি ইরাকের রাজধানী বাগদাদে যাইতেছ ইলমিদিন শিক্ষা করার জন্য, ইলমিদিন অর্জন করার জন্য। হে আব্দুল কাদের, আমি বাবা তোমাকে 2টা ওসিয়ত করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না ভাই? তো জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। আব্দুল কাদের বলতেছেন, মা কি 2টা নসিহত করতে চান? তখন বলতেছেন, হে আমার সন্তান, তুমি ইলম অর্জন করার জন্য বাগদাদে যাইতেছ, তোমার প্রতি আমার 2টা নসিহত থাকবে। আব্দুল কাদের জিলানীর মা সন্তানের জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, আর বললেন, বাবা জীবনে 2টা কাজের উপর সর্বদাই অটল থাকবা। 1 নম্বর কাজ হইল, তুমি সদা সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা। যদি তোমার জীবনও চইলা যায়, তবু বাবা তুমি মিথ্যা কথা বলতে পারবা না,
তুমি সদা সত্য কথা বলবা। 2 নাম্বার হইল, বাবা তুমি সদা আল্লাহর উপর ভরসা করো। দেখেন, সন্তান মা তার সন্তানকে কি শিখাইতে, যে সর্বদা কি বলবা, কি কথা বলতো কিছু না ভাই, একটু কথা বললে ভাই সুন্দর হয়। কি কথা বলতো? সত্য কথা বলবা। এবং তোমার যা কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। এই 2টা নসিহত করি। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা পা পা হাঁটি হাঁটি করে প্রত্যেকটা আলোচনা ভিতরে ঢুকতেছি। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ জাল্লা শাআনহু হাসরের ময়দানে শহীদ ব্যক্তিকে কি কারণে বলবে, হে শহীদ ব্যক্তি তুমি জাহান্নামে যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে শহীদদেরকে ডাকবেন, হে শহীদের সম্প্রদায়, হে শহীদের দল, তোমরা দিকে আসো। শহীদগুলি নাচতে থাকবে আর আল্লাহর কাছে মনে মনে বলবে, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি রে মৌলা, তোমার জন্য রে মৌলা আমার জীবনটা মৌলা তোমার জন্য বিলীন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, ওই শহীদের সম্প্রদায় তোমরা দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে মুন্দু আমার শহীদের সম্প্রদায় আল্লাহর কাছে আসবে। শহীদের সম্প্রদায়রা মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আজকে খুশি হইয়া আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু বিশাল বড় জান্নাত দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, হে শহীদের দল, তোমরা কি কারণে এলেম অর্জন করেছো? তখন শহীদের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট বলবে, আল্লাহ গো, তোমার রাস্তায় তোমার বিরুদ্ধে যারা আল্লাহ, তোমার নবীর বিরুদ্ধে যারা আল্লাহ, ইসলামকে যারা আল্লাহ ধ্বংস করে দিতে চাই মালিক, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়া আমার এই জীবনটারে মওলা তোমার রাস্তায় মওলা বিলীন কইরা দিছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে বলবেন, হে শহীদ ব্যক্তি, তুমি আমার রাস্তায় জীবনটা এই কারণে দিছ যে সমাজের মানুষ তোমাকে এই কথা বলবে যে অমুকের ছেলে অমুক আল্লাহ রাস্তায় গিয়া শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় অমুকের ছেলেটা জীবনটা দিয়া দিছে। মানুষ তোমারে শহীদ বলবে, মানুষ তোমারে বাহবা দিবে এবং তোমাদের সন্তানদেরকে বলবে যে আমার সন্তানদেরকে মানুষে বলবে যে হ্যাঁ তোমার বাবা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। অর্থাৎ আল্লাহ বলবেন, হে শহীদ ব্যক্তি, তুমি শহীদ হয়েছ আমি আল্লাহ জাল্লা শানুহুকে রাজি সন্তুষ্ট করার জন্য না, বরং তুমি শহীদ হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলবে। হাসরের ময়দানে তুমি শহীদের ব্যক্তি হিসাবে উঠবা। মানুষ তোমাকে এই বলবে বিদায় তুমি শহীদ হয়েছ। কাজেই হে ফেরেশতারা, ওই লোকটার পায়ের মধ্যে শিকল লাগাও এবং হাতের মধ্যে হাত করা লাগায়া টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। একটু জুড়ে বলেন ভাই নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ভাই, শহীদ ব্যক্তি কি কারণে জাহান্নামে যাইবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছে নাকি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে? ভাই, মানুষকে যেহেতু দেখানোর জন্য শহীদ হয়েছে, এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু বলবেন, হে ফেরেশতারা, তাকে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে। তদ্রূপ তেমনি ভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দানবীরকে ডাক দিয়া বলবেন, হে দানবীর, তুমি এদিকে আসো। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ জাল্লা শানুহু তার কথাই ওই দানবীর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে হাজির হইয়া বলবেন, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ জাল্লা শানুহু দানবীর ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, হে দানবীর ব্যক্তি, তুমি কি কারণে অমুক এলাকার মধ্যে একটা মসজিদ স্থাপন করে দিছিলা? ওই এলাকার মধ্যে এত হাজার টাকা কি কারণে দান করছিলা? তখন ওই দানবীর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট বলবে, মাওলা, তোমাকে সন্তুষ্ট করার জন্য অমুক এলাকার মসজিদের মধ্যে রে মাওলা এত হাজার টাকা দান করলাম। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য মালিক মসজিদে জায়গা দান করলাম। মালিক তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি মানুষকে বিভিন্ন ত্রাণ দান করেছি, গরিবদেরকে দান করেছি, মাদ্রাসার মধ্যে মালিক অনেক টাকা পয়সা দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি কি মানুষকে দান করেছো, মসজিদে জায়গা দান করেছো, বিভিন্ন জায়গার মধ্যে দান খায়রাত করেছো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষকে দেখানোর জন্য দান করেছো? তখন ওই লোকটা দানবীর ব্যক্তি আল্লাহ জাল্লা শানুহু তার নিকট বলবে, মৌলা, এত হাজার হাজার টাকা দান করলাম রে মৌলা, তোমাকে আল্লাহ সন্তুষ্ট করার জন্য মালিক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই লোকটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য মসজিদে জায়গা দান করে নাই, এলাকার মানুষকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই মাদ্রাসার মধ্যে দান করে নাই, বরং দান করছে। মানুষ তারে দানবীর বলবে, মানুষ তাকে বলবে ওই লোকটা সমাজে অনেক কিছু দান করে, ওই লোকটা মসজিদে এতটুকু জায়গা দান করছে, মানুষ তারে জায়গা দিয়েছেন, এই কারণে তারে দানবীর বলবে। এই কারণে তখন আল্লাহ বলবেন, হে ব্যক্তি, দানবীর ব্যক্তি, তুমি আমি আল্লাহ জাল্লা শানুহু কে রাজি সন্তুষ্ট করার জন্য তুমি দান করছো না, বরং সমাজের মানুষ তোমাকে দানবীর বলবে, সমাজের মানুষ তোমাকে বাহবা দিবে, এই কারণে তুমি দান করছো। কাজেই যেহেতু মানুষকে দেখানোর জন্য দান খায়রাত করছো, কাজেই হে ফেরেশতারা, ওই দানবীর ব্যক্তিকেও টেনে শেষরিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। একটু জুড়ে বলেন ভাই নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলেন ভাই নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য ভাই, শহীদ ব্যক্তি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে, এই কারণে জাহান্নামে চলে গেছে। দানবীর ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করছে, ওই কারণে দানবীর ব্যক্তিও জাহান্নামে চলে গেছে। তদ্রূপ তেমনি ভাবে আল্লাহ জাল্লা শানুহু আলেমকে ডাকবেন, এক প্রকার সম্প্রদায় আলেমকে ডাক দিয়ে বলবেন, হে আলেম সম্প্রদায়, তোমরা এদিকে আসো। আলেম সম্প্রদায় ওই দিকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেম সম্প্রদায়কে জিজ্ঞাসা করবেন, হে আলেমের দল,
তোমরা কি কারণে এলেম শিক্ষা করছো? তখন ওই আলেম সম্প্রদায় আল্লাহ জাল্লা শানুহুর কাছে বলে, আল্লাহ গো, কোরআন শিক্ষা করছি মাওলা তোমাকে আল্লাহ সন্তুষ্ট করার জন্য। শুধু তাই না মালিক, অন্য কেউ কোরআন শিখাইছি, নিজে বয়ান করছি রে মাওলা, অন্য কেউ বয়ান শিখাইছি। আল্লাহ আমার বয়ান শুই না হাজার হাজার মানুষ নামাজি হয়েছে রে মাওলা। তখন আল্লাহ জাল্লা শানুহু ওই আলেম সম্প্রদায়কে বলবেন, এ আলেম সম্প্রদায়, সত্যি কথা বলো, কি কারণে তুমি আলেম শিক্ষা করছো? তখন আলেম সম্প্রদায় বলবে, রে মাওলা, তোমাকে সন্তুষ্ট করার জন্য এত কষ্ট কইরা মাওলা এলেম শিক্ষা করলাম মাওলা, তোমার দিদার হাসিল করার জন্য। তখন আল্লাহ জাল্লা শানুহু বলবেন, হে আলেম সম্প্রদায়, তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এলেম শিক্ষা করো না। তোমাকে মানুষ বলবে, অমুকের ছেলে কত সুন্দর কইরা মানুষকে বয়ান কইরা শুনাই, অমুকের ছেলে বিশাল বড় মৌলানা সাহেব, অমুকের ছেলে বিশাল বড় হাফেজে কুরআন, অমুকের ছেলে বিশাল বড় আলেম। কাজেই তুমি মানুষকে রাজি সন্তুষ্ট করার জন্য মানুষ তোমাকে আলেম বলবে। এই কারণে বান্দা তুমি আলেম শিক্ষা করছো, এই কারণে তুমি কোরআন শিক্ষা করছো। মানুষ তোমাকে ওয়াজ বলবে, মানুষ তোমাকে বড় বক্তা সাহেব বলবে, এই কারণে তুমি এলেম অর্জন করছো। তখন আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওই ফেরেশতারা, ওই আলেমের হাতে হাত করা লাগাও, ওই আলেমের পায়ে ডান্ডা বেরি লাগাও, ওই আলেমকে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই, নাউজুবিল্লাহ। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম, আলেম হওয়ার পর কি যাবে ভাই মানুষ? জাহান্নামে যাবে। কি কারণে ভাই? সে এলেম অর্জন করছে, মানুষ তারে কি করব? আলেম বল। এই জন্য ভাই অনেক মানুষ আছে নামাজ পড়েও জাহান্নামে যায়। অনেক মানুষ আছে যে জায়গা দান করছে, মাদ্রাসা মসজিদে জায়গা দান করছে, জায়গা দান করেও জাহান্নামে যায়। কারণ কি? যে আমি মাদ্রাসাতে জায়গা দান করছি, মানুষ আমারে বড় দানবীর বলবে, এই কারণে জায়গাটা দান করছে। হ্যাঁ, এই জন্য ভাই আমি মসজিদের কাজ করব, দিনই কোনো কাজ করব, আমার নিয়তটা যেন কি থাকে ভাই? সহি থাকে, যে আল্লাহ মানুষ আমারে দানবীর বলবে, এই উদ্দেশ্যে মালিক আমি তোমার কাছে দান করছি না, বরং আল্লাহ তোমারে রাজি সন্তুষ্ট করার জন্য আল্লাহ তোমারে দান করছে। এই জন্য ভাই আমাদের সন্তানকে এগুলি শিক্ষা দেওয়া, যে হে আমার সন্তানেরা, সদা সর্বদাই সত্য কথা বলবা এবং আল্লাহ জাল্লা শানুর উপর প্রবল বিশ্বাস করবা। কিতাবলা কিতাবের মধ্যে লাগছে ভাই, আপনার যদি একটা জুতারও প্রয়োজন হয়, তাহলে আল্লাহর নিকট আগে বলা, আল্লাহ আমার একটা জুতার প্রয়োজন, আল্লাহ তুমি আমার জুতাটার ব্যবস্থা করে দাও। তারপর ভাই জুতাটা কেনার জন্য কি যাওয়া ভাই? বাজারে যাওয়া বা অন্যর কাছ থেকে টাকা নেওয়া। আপনার 1,00,000 টাকার প্রয়োজন, উসুল হইল, নিয়ম হইল আল্লাহর নিকট 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া কর, আল্লাহ আমার 1,00,000 টাকার ব্যবস্থা আপনি করে দেন। তখন আপনি মানুষের নিকট যদি হাত পা দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার মা কত সুন্দর কইরা তার সন্তান আব্দুল কাদের কে নসিহত করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি প্রাথমিক পড়ালেখা শেষ করে ফেলেন, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মা তাকে বড় মানের উচ্চ মানের শিক্ষা দেওয়ার জন্য ইরাকের রাজধানী বন্ধু বাগদাদ শহরে পাঠাবেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা তাকে 2টা নসিহত কইরা দেয়।
এবং তার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা ভরে দেয়। কয়টা স্বর্ণ মুদ্রা ভরে দিছে ভাই? আর একটু জোরে বলেন, কয়টা ভাই? আর কয়টা নসিহত করে দিছে ভাই? 2টা নসিহত করে দেয়। যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জামার ভিতরে তার মা 40টা স্বর্ণ মুদ্রা ভরে দেয় এবং সন্তানকে নসিহত করে, হে বাবা আব্দুল কাদের, আমি তোমাকে 2টা নসিহত করে দেই। 1 নাম্বার হইল, জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলবা না, জীবনে কোনোদিন মানুষের উপর ভরসা করবা না, বরং আল্লাহ জাল্লা শানুর উপর সর্বদাই ভরসা করবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন বাগদাদে শহরে যাওয়ার জন্য জাহাজের মধ্যে উইটা যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বন্ধু যে জাহাজের মধ্যে উইটা যায়, ওই জাহাজের মধ্যে ডাকাত দল উঠে। উঠার পর ওই জাহাজের মধ্যে ভাই তল্লাশি শুরু করে দেন, ওই জাহাজের ভিতরে ডাকাতি শুরু করে দেন। তো জাহাজের যারা আসিল সকলের কাছ থেকে যা কিছু পয়সা পাতি যা কিছু আসিল সবকিছু ডাকাতি কইরা ডাকাত দলরা নিয়ে যাইতেছে। তো সমস্ত ডাকাত দল চিন্তা করলো, সকলকে জিজ্ঞাসা করলাম, জাহাজের কোনারে একটা ছাত্র বসা, 12-14 বছরের একটা ছেলে, তারে তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করছো? তখন ডাকাত দলের একটা বলল, না, তাকে তো আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। তখন বলতেছে, ডাকাত দলের সর্দার বলতেছে যে, তোমরা একজন গিয়া ওই ছেলেটারে জিজ্ঞাসা করো তার কাছে কি আছে, তার কাছে একটা তল্লাশি করো। তখন যখন ভাই একটা ডাকাত দল ওই ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়া ওই বালককে জিজ্ঞাসা করতেছেন যে, বাবা তোমার কাছে কি আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে, আমার মা আমার এই কোমরের মধ্যে জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা ভরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন বলতেছে, তোমার এই জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা আছে, তুমি যদি কথা না বলতা, তুমি ছাত্র মানুষ, তোমার আমরা এত চেক করতাম না, তোমার এইভাবে ছেড়ে দিতাম। তখন ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাত দলকে বলতেছে, বাইরে আমার মা এমন একটা মা, আমার মা 2টা নসিহত করে দিছিল। 1 নাম্বার নসিহত হইলো, বাবা জীবন চইলা যাবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বলার কারণে আল্লাহ জাল্লা শানু কিচি দিয়া তোমার জিহ্বা কেটে ফেলবে। আরেকটা হইল আল্লাহর উপর সর্বদাই ভরসা করার জন্য। কি কারণে ভাই? আমি আল্লাহকে বই কইরা আমার মার আদেশ পালনার্থে আমার শরীরের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা আছে, এখন যদি আমি না করি যে আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, তাহলে মিথ্যা কথা হইতেছে। এক হইল আল্লাহর হুকুম লঙ্ঘন হইতেছে, আরেকটা হইল আমার মার হুকুমও লঙ্ঘন হইতেছে। এই কারণে ভাই আমি জাহান্নামের দিকে তাকায়া আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথা বলছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই ডাকাত দল চিন্তা করলো, ছোট্ট একটা ছেলে, তার ভিতরে জাহান্নামের বই আছে যে মিথ্যা কথা বললে আল্লাহ কিচি দিয়া হ্যাঁ জিব্বা কেটে ফেলবে, এই বইটা ওই ছোট্ট ছেলের ভিতরে যদি থাকতে পারে, আর আমরা সারা জীবন চুরি ডাকাতি করব, আমাদেরও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। তখন ওই ডাকাত দলের লোকগুলি চিন্তা করলো, কি করা যায়? তখন চিন্তা করলো, আল্লাহ আমরা অনেক অত্যাচার করছি, অনেক ডাকাতি করছি, একটা ছোট্ট ছেলের ভিতরে যদি আল্লাহ তোমার বই থাকে, আল্লাহ আল্লাহ আমাদের চুলদারি পাইকে গেছে, আল্লাহ এক পা কবরের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তওবা করতেছে, আল্লাহ আর জীবনও গুনাহ করব না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, বাবা রে তুমি কোন মাদ্রাসাতে পড়ো? বলতেছে, আমি ওই মাদ্রাসাতে পড়ি। তখন ওই মাদ্রাসাতে যায়া হুজুরের কাছে বলছে, হুজুর সারা জীবন ডাকাতি করছি, কিন্তু আপনার এই ছাত্রের সত্যতা দেখা আমি আজকে থেকে হুজুর তওবা করতেছি, আমি আর জীবনও গুনাহ করব না। সুবহানাল্লাহ কইতেন না?
তখন ওই ভাই ওই ডাকাত দলগুলি এমন ভাবে আল্লাহর নিকট তওবা করছে, ওই ডাকাত দলগুলি তখন ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো আমাদের সন্তানদেরকে এখন থেকে ভাই সত্য কথা শিখানো, আমাদের সন্তানদেরকে এখন থেকে মসজিদের দিকে ডাকা। আপনার সন্তান হইলো কাদামাটির মতো, আপনি কাদামাটি দিয়ে যা বানাইতে চান তাই হইব। আপনার সন্তানকে আপনি যা শিক্ষা দেন আপনার সন্তান তাই শিখবো। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের সন্তান আদিদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এই জন্য তৌফিক দান করুন। যারা সুন্নত পাইন আমরা কাবলা